একদিনের বেশি সময় নেই, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। সীতাকুণ্ড আর মিরসরাইতে আছে অনেক সুন্দর সুন্দর ট্রেকিং ডেস্টিনেশন। পাহাড় আর ঝর্ণার অসাধারণ কম্বিনেশনের যে কোনো একটা ট্রেক করতে একদিনই যথেষ্ট। আর এই ট্রেকে যদি ঝিরির চিংড়ি ধরে সেই চিংড়ি ঝর্ণায় বসে রান্না করে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। এক্সিলেন্ট। ঝিরি থেকে চিংড়ি ধরে আবার ঝর্ণার পাশে বসে নুডলস রান্না করে খাওয়াটা সত্যি ভালো লাগে কথা। সো চলেন এক গ্লাস চা খেতে খেতে আপনাদের শোনাই আমাদের চিংড়ি পাহাড় ঝর্ণা দেখার গল্প। আর শুরু করার আগে আপনারা যারা আমার এই ট্যুরের ফার্স্ট এপিসোড মিস করেছেন তাদের জন্য ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্স। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে সীতাকুণ্ডের একটা খুবই সুন্দর ঝর্ণা, নামটা হচ্ছে রূপসী ঝর্ণা। এই রূপসী ঝর্ণাতে আসতে হলে আপনাদের প্রথমেই চলে আসতে হবে ঢাকা থেকে বড় দরগার হাট। আর এই যে এটা হচ্ছে রূপসী ঝর্ণার সেই সাইনবোর্ড, আপনারা এই রোডে নামে তারপর হচ্ছে একটা সিএনজি বা অটো কিছু নিয়ে তারপর চলে যাবেন হচ্ছে রূপসী ঝর্ণার কাছে। এরপর ট্রেইল, আমি পুরো ট্রেইলটা দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। সো লেটস গো। ঢাকা থেকে আসতে চাইলে আপনারা চট্টগ্রামগামী যে কোনো বাসে সীতাকুণ্ডর বড় দরগার হাটে এসে নামবেন, আর ট্রেনে আসলে সীতাকুণ্ড অথবা ফেনী নেমে এখানে চলে আসতে পারেন। এই যে আমরা এখন রাস্তা ধরে হাঁটতেছি, আমার সাথে আছে হচ্ছে হানিফ ভাই, সাইফি ভাই, আমাদের সামনে আরো তিনজন আছে, একজন রিফাত, একটা আপু আছে আর একটা ভাই আছে। আর রাস্তাটা আপনারা দেখতেই পারতেছেন, দুই পাশে গাছগাছালি আছে। কথা তো অনেক বলতে পারি কিন্তু ক্যামেরার সামনে আসলে তো ভাই বলতে পারি না। তাই নাকি? হ্যাঁ ভাই, বেশি লজ্জা ভাই। লাজুক স্বভাবেরও নাকি আপনি? অনেক কিছুটা। রূপসী ঝর্ণার এখানে এখন যাইতে হলে টিকিট কাটতে হয়, 20 টাকা করে টিকিট। আমরা 6 জন 120 টাকা দিয়ে 6টা টিকিট করছি। এর আগে আমি যখন এগুলাতে আসছি, মানে সীতাকুণ্ডের ঝর্ণাগুলাতে আসছি, তখন আমার টিকিট লাগতো না। বাট লাস্ট 2 বছর ধরে নাকি এখান দিয়ে টিকিটের ব্যবস্থা করা হয়েছে এবং 20 টাকা করে। আমি জানি না কেন এখানে টিকিট ব্যবস্থা করছে, এটা সুবিধা কি? তারা অ্যাকচুয়ালি কোনো কারণ ছাড়াই এখানে সবার থেকে টাকা নেয়। এই টাকা দিয়ে ট্যুরিস্টদের সার্ভিস দেওয়ার মতো কোনো ব্যবস্থাই তারা রাখে নাই। আপনারা যারা কমলদহ আসবেন তারা যদি দুপুরে খাবার খাইতে চান তাহলে এখানে আগে থেকে অর্ডার করে যেতে হবে, কারণ আপনারা যখন অর্ডার করবেন এরপর ওরা রান্না করবে। তো আমরা হচ্ছে এই যে মহিউদ্দিন ভাইয়ের দোকান, ট্রেইলার একেবারে লাস্টের ঘর যেটা, সেটা আমরা হচ্ছে খাবার অর্ডার করে যাচ্ছি এবং আমরা যাওয়ার সময় ওনাদের খাবার কেমন এটা একটা ছোট্ট রিভিউ দিয়ে চলে যাবো। খাবার অর্ডার করেই আমরা আবার হাঁটা শুরু করি গ্রামীণ মেঠো পথ। তো আমরা হচ্ছে একটা ওয়াই জংশনের মতো জায়গায় আসছি, সেটার রূপসী যায় দিক দিয়ে, আর ডান দিক দিয়ে হচ্ছে মধুখইয়া নামের আরেকটা ট্রেইল আছে, সেই ট্রেইলটা যাওয়া যায়। আমরা আজকে রূপসী ঝর্ণায় যাবো। 4-5 মিনিটের মতো কাদা বাড়ানোর পর আমরা ঝিরির দেখা পাই। হচ্ছে ঝিরি পথে নেমে গেছি, এই যে ঝিরি পথ। সাইফি ভাই, হানিফ ভাই আর আমাদের হচ্ছে পিছে আরো 3 জন আছে। ঝিরিতে অনেক পানি আছে, গত পরশু অনেক বৃষ্টি হয়েছে, আর আমরা গতদিন যে 2টা ঝর্ণায় গেছি ওখানে পানির অবস্থা দেখছেন। তো আশা করি এই ঝর্ণাটাতেও আমরা অনেক পানি পাবো। মানে আমার সবসময় ঝিরিপথটা খুবই ভালো লাগে, ঝিরিপথ হাঁটতে খুবই মজা লাগে, কারণ এখানে বাতাস থাকে, রোদ কম থাকে, পায়ে একটা ঠান্ডা লাগা থাকে, অসাধারণ। এই যে সবাই হাঁটতেছে ঝিরিপথে, আমরা ঝিরিপথ থেকে একটু উপরে উঠে হাঁটতেছি, অনেকগুলা কলা গাছের মাঝখান দিয়ে যাইতেছি। ঢাকা শহরের যান্ত্রিক কোলাহল থেকে এরকম একটা পরিবেশে আইসে হাঁটাটা খুবই মজার। অল্প একটু জায়গা নিয়ে কলা গাছগুলা করছে, বাট রাস্তাটা সুন্দর। আসলে হঠাৎ যান্ত্রিক জীবন থেকে এরকম সবুজ গাছপালা আর ঝিরিপথ ধরে হাঁটার অনুভূতিটা অন্যরকম। চিংড়ি পাইছি। এই যে ভাইয়ের নাম কি? বাবু ভাইয়া। বাবু ভাই, এই যে বাবু ভাই, এই যে চিংড়ি দেখাই, এই যে চিংড়ি, ঝিরির চিংড়ি। আমার এই ঝিরির চিংড়ি দেখে যোগীর কথা মনে পড়ে গেছে। যোগীতে আমরা হচ্ছে চিংড়ি খাইছিলাম, এখানে উনি একটা চিংড়ি পাইছে। হ্যাঁ ছেড়ে দেন, আমরা তো আর খাবো না, শুধু মেয়েরা লাভ নেই। বাইচে আছে তো? আমরা মোটামুটি রূপসী ঝর্ণার একদম কাছে চলে আসছি, আপনাদের এখনই দেখাচ্ছি। এই যে হচ্ছে সেই কমলদহের রূপসী ঝর্ণা, অসাধারণ একটা ঝর্ণা। রূপসী ঝর্ণাটাই এই ট্রেলের সবচেয়ে বড় ঝর্ণা। উচ্চতায় বড় না হলেও অনেক প্রশস্ত। এই যে আমাদের এখানে একটা ভাই আছে, কি নাম ভাই আপনার? মোহাম্মদ আলামিন। আলামিন। অনেকগুলো চিংড়ি ধরছেন দেখা যায়, তো দেখানো যাবে? তুইলা আধা কেজির মতো হবে। এই যে অনেক চিংড়ি আছে সিঁড়িতে, এবং আরো ধরতেছে উনি। আমাদের স্বর্ণা ধরতে স্যার। শরণ্যা নাম। কয়টা চিংড়ি ধরছেন? এই যে চিংড়ি কয়টা ধরছেন?
অনেকগুলা। এই যে এটা কি আমরা রান্না করে খাওয়াবেন আমাদেরকে? এখন রান্না হবে না? রিফাত এখনই রান্না করবা? হ্যাঁ। তো দেখি আমাদের ওরা হচ্ছে রান্না করে খাওয়াবে। রূপসীর নিচে অনেক চিংড়ি আছে। এই ঝর্ণায় আসাটা খুবই সহজ, তাই উপরের ঝর্ণাগুলো থেকে এখানে মানুষের উপস্থিতিটাও অনেক বেশি। তাই আমরা ডিসাইড করি উপরের অন্য কোনো একটা ঝর্ণায় গিয়ে চিংড়ি দিয়ে নুডলস রান্না করে খাওয়ার। আমরা এখন রূপসী ঝর্ণার উপরে যাব। এই যে আমাদের টিম সামনে ওরা যাচ্ছে। আমরা একেবারে রূপসী ঝর্ণার কোল ঘেঁষেই উপরে উঠে যাই। এছাড়াও একটা পাহাড়ি পথ আছে, সেখান দিয়ে যাওয়াটাই শ্রেয়, কারণ এখান দিয়ে যাওয়াটা একটু রিস্কি। আমরা চলে আসছি রূপসী ঝর্ণার একদম উপরের স্টেপে, কমলদহের উপরের যে ট্রেলটা ওইটাতে চলে আসছি। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু সেকেন্ড স্টেপে হুদায় অনেক সময় কাটাইছি, বাট উই স্পেন্ড সাম কোয়ালিটি টাইম টুগেদার। কমলদহের এই স্টেপটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা স্টেপ। এই স্টেপে অনেক মানুষ মারা গেছে, অনেকেই মারা গেছে। বিশেষ করে এই যে ঘুমটা, এখানে নিচের গভীরতা অনেকে এখানে ঝাঁপ দেয় এসে এবং অনেক দুর্ঘটনা ঘটে, মারা যাওয়ার ঘটনা এখানে অহরহ হয়। তো এই ব্যাপারে আমাদের হচ্ছে এখানে যে মাঝে মাঝে ঝর্ণা দেখতে আসে সাইফি ভাই, উনি কিছু বলবে আর কি। তো ব্যাপারটা হয় কি যে সবাই যারা আসে তারা এখান দিয়ে না উঠে অনেকে এখান দিয়ে উঠতে চায়। তো এখান থেকে যখন উঠতে চায় তখন এখানে পড়ে জায়গা, আর এখানে গভীরতা অনেক বেশি, পানির স্রোতটা অনেক বেশি থাকে, তার জন্য কেউ এখানে পড়ার পর উঠতেই পারে না, ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো যে যারা এখানে আসে এই জায়গাটা অ্যাভয়েড করার জন্য চেষ্টা করব, কারণ আমরা চাই সব মন্দিরের জীবন অনেক মূল্যবান, আর কেউ যেন এভাবে জীবন না হারায়, আমরা এটাই চাই। তো আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, এই যে এভাবে এখান দিয়ে উঠার মানে না উঠার চেষ্টাটাই করবেন। আপনারা এক্সপিরিয়েন্স হইলেও আমি বলবো এখান দিয়ে না উঠার, অন্য সাইড দিয়ে উঠার। এই সেকেন্ড স্টেপ থেকে থার্ড স্টেপ উঠাটা কিন্তু একটু ডিফিকাল্ট আছে। এই যেখানে দড়ি দিয়ে দিচ্ছে ওরা, এই যে ভাই উঠতেছে। কমলদহ ট্রেইলের মূলত এই প্রথম দুইটা স্টেপই উঠাটা একটু ডিফিকাল্ট, বাকি অলমোস্ট পুরো পথটাই মোটামুটি সহজ। আমরা চলে আসছি উপরে, ওই যে ওখান থেকে দেখতে পাইতেছেন নিচে সেকেন্ড স্টেপ। এই যে উপরে হচ্ছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি একটা রয়েছে, এই কূপটিতে খাত রয়েছে, দয়া করে কেউ লাফ দিবেন না, কূপটি খুবই বিপজ্জনক। তো এখানে হচ্ছে ওরা বিপদ সংকেত দিয়ে দিছে, আপনারা কখনোই রিস্ক নেবেন না। আমরা এখন এই যে ঝিরিপথ ধরে হাঁটবো, তো লেটস গো। এই ট্রেলটা আমার খুবই পছন্দের একটা ট্রেল, পুরাটা পথ হচ্ছে ঝিরি। আপনারা দেখেন এই যে এই সাইডে পুরাটুকু ঝিরি, এই যে এদিকেও পুরাটুকু ঝিরি, এবং ঝিরিটা খুবই সুন্দর। মানে ট্রেক করার জন্য একটা পারফেক্ট একটা ট্রেল, আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন। আর প্রচুর চিংড়ি মাছ ধরছি আমরা চিংড়ি মাছ খাবো, দুইটাও দেখাবো। কি অবস্থা, কি পরিমাণ মাছ ধরছে? এই যে আলহামদুলিল্লাহ আমরা এখন আধা কিলোর উপরে মাছ ধরে ফেলেছি। বোতলটা মাঝখানে আনেন। এই যে এই যে আধা কেজির উপরে মাছ ধরে ফেলছে আমরা। আমাদের এই বাবু ভাই হচ্ছে পুরো পথে হাঁটতেছে আর মাছ খুঁজতেছে, সেরা। একদিক দিয়ে ভাই আমাদের জন্য চিংড়ি ধরতেছিল, আরেক দিকে আমি দুই মডেলের শুট করতে ব্যস্ত ছিলাম। এই ট্রেইলে আরো দুইটা বড় ঝর্ণা আছে, একটা পাথর ভাঙা আর একটা ছাগলকান্দা। অদ্ভুত দুইটা নাম। যাই হোক, আমরা প্রথমে হাঁটা শুরু করি পাথর ভাঙা ঝর্ণার দিকে। ধীরে ধরে অনেকক্ষণ হাঁটার পর আমরা হচ্ছে একটা ছোট্ট ক্যাসকেট পাইছি। ওই যে ছোট্ট একটা ক্যাসকেট। আমরা একটা ছোটখাটো ঝর্ণায় চলে আসছি, একদম ছোট একটা ঝর্ণা, সুন্দর আছে। পাথর ভাঙা ট্রেইলে হাঁটলে আপনার চোখে পড়বে নাম না জানা এরকম কিছু ছোট ছোট সুন্দর ঝর্ণা আর ক্যাসকেট। আমরা এই ছোট একটা ঝর্ণা থেকে উপরে চলে আসছি, আমরা পাথর ভাঙা ঝর্ণায় যেতেছি। এই ঝর্ণাটার নাম নাই, এই রাস্তাটা পুরোপুরি ক্যাসকেটের মতো। এই যে সামনে আপনারা ক্যাসকেট দেখতেছেন, অনেক ক্যাসকেট আছে এই জায়গায়। পাথর ভাঙার ঝর্ণার ট্রেইলে কিছু জায়গায় আপনাকে একটু কসরত করে উপরে উঠা লাগবে, কিন্তু ট্রেইলটা অনেক সুন্দর আর অ্যাডভেঞ্চারাস। আমরা চলে আসছি রূপসী ঝর্ণার উপর একটা ঝর্ণায়, এটার নাম হচ্ছে পাথর ভাঙা ঝর্ণা। এই ঝর্ণাটায় অনেকেই আসে না, এটা হচ্ছে একটু অন্য সাইডে, সবাই হচ্ছে ছাগলকান্দা ঝর্ণার দিকে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন ঝর্ণাটা কিরকম সুন্দর। ঝর্ণার পানি অলওয়েজ ঠান্ডা হয়, এবং এত ঠান্ডা আমি আসলে বেশিক্ষণ ভিজতেও পারি নাই, ট্রাই করছি, ইচ্ছা ছিল অনেকক্ষণ ভিজার। পাথর ভাঙা ঝর্ণা, এখানে এখন একটু নাস্তা পানি করবো, সেটা হচ্ছে আমরা নুডলস খাবো। নুডলসের রান্না শুরু হয়েছে, আমাদের রান্নার কাজে আছে হচ্ছে বাবু ভাই, আর উনি সব মাছ ধরছে। ভাই মাছগুলো একটু ফেলেন, আমরা দেখি মাছের অবস্থা।
সাবি ভাই কি করতেছেন? এই যে ভাই ঝর্ণা থেকে তবে ঝিরি থেকে অনেকগুলো চিংড়ি মাছ আমরা সবাই মিলে ধরলাম, এখন এগুলা কুটা বাসা করতেছে। তো আমাদের বাবু ভাই এদিকে পেঁয়াজ কাটতেছে, মশলা যা যা করে তা করতেছে, সবাই রান্না হবে, আমরা ঝর্ণায় বসে এগুলো খাবো। মানে ভাই ব্যাপারটা অদ্ভুত, মানে ঝর্ণা থেকে চিংড়ি ধরে আবার নিজেরা রান্না বান্না করে খাওয়া। সবসময় তো বাজার থেকে চিংড়ি মাছ কিনে খাওয়া হয়, বাট এটার ফিলিংসটা অন্যরকম। আমাদের রান্নাবান্না আপনাদেরকে দেখাবো এবং খাওয়ার টেস্ট কেমন এটাও বলবো ঝর্ণার সামনে। যদি খুব খারাপ হয় তাও সেটা মজা লাগে কিন্তু। চিংড়ি কুটা বাসা শেষ, ধুয়ে আনলাম তেমন চিংড়ি, এগুলো এখন নুডলসে দেওয়া হবে। সেই আমাদের একদিক দিয়ে চলছিল রান্নাবান্নার কাজ, আরেকদিকে গান বাজনা। এদিকে চিংড়ির কালার আর নুডলস দেখে তো লোভই সামলাইতে পারতেছিলাম না। দেখেই বোঝা যাচ্ছিল রান্নাটা অসাধারণ হবে। ভাই কেমন লাগতেছে বলেন? ভাই সত্যি বলছি, মানে কোনো পাম দেওয়ার জন্য না, সিরিয়াসলি বলতেছে, মানে অসাধারণ লাগতেছে, অনেক ভালো লাগতেছে ভাই। কারণ ঝিরি থেকে চিংড়ি ধরে আবার ঝর্ণার পাশে বসে নুডলস রান্না করে খাওয়াটা সত্যি ভালো লাগে ব্যাপার। এই যে আমাদের নুডলস, তো আমি হচ্ছে আপনাদের চিংড়ি দেখাই, চিংড়ির কালারটা দেখাই। এই যে চিংড়ির কালার, বিসমিল্লাহ। এক্সিলেন্ট। ঝিরি থেকে ধরা চিংড়ি দিয়ে নুডলস খাচ্ছি। এই যে বাবু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করছেন আমাদের জন্য। মেনি মেনি থ্যাঙ্কস আপনাকে। এরকম একটা খাবারের পর চা না খাইলে আসলে মনে হইতো কিছু একটা মিসিং রয়ে গেছে। আর বাবু ভাই আমাদের কোনো কিছুই মিস করার সুযোগ দেয়নি। আমরা এখানে খাইতে খাইতে অনেক সময় নষ্ট করছি, অলমোস্ট 4:45 বাজে। আমরা আবার ছাগলকান্দা ঝর্ণা যাবো, একটু দ্রুত যাবো। সো ঝিরি তো সেমই, খুব একটা বেশি ভিডিও করবো না, আপনাদেরকে ছাগলকান্দা দেখানোর চেষ্টা করবো। আমরা জানি যে পৌঁছাইতে পারবো কিনা, তো চলেন। পাথরভাঙা থেকে আমরা একই রাস্তায় আবার পিছের দিকে হাঁটা শুরু করি। এটা হচ্ছে ওয়াই জংশন, আমরা এখান দিয়ে গেছিলাম হচ্ছে পাথরভাঙ্গাতে। আর এই যে এই রোডটা, যেটা এই রোডটা হচ্ছে ছাগলকান্তার। আর ভাই একটু সরেন, এই রোডটা হচ্ছে পাথরভাঙ্গা। এই যে আমরা এখন ওয়াই জংশনে, আমরা যাব হচ্ছে ছাগলকান্দাতে। ওয়াই জংশন থেকে ছাগলকান্দা যেতে 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগে। এই রাস্তায় কোনো উঠা নামাও নাই, একদম সোজা পথ। বিকেল হয়ে যাওয়ায় আমাদের হাতে তেমন সময় ছিল না, তাই একটু দ্রুত হেঁটেই আমরা পৌঁছে যাই ছাগলকান্দা ঝর্ণায়। এই যে আমরা এখন ছাগলকান্দা ঝর্ণায়, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, পানিটা অনেক পরিষ্কার। ছাগলকান্দা নামটার উৎপত্তি কিভাবে সেটা আমার জানা নেই, কিন্তু ঝর্ণার সামনে গেলে আপনি মুগ্ধ হতে বাধ্য। এই হিমশীতল পানি কিছু সময়ের জন্য হলেও ভুলিয়ে দিবে আপনার অতীতের সব দুঃখ আর ক্লান্তিকে। আপনি যদি কোনো কারণে ডিপ্রেশনেও থাকেন, মুহূর্তের মধ্যে এই পানি ধুয়ে নিয়ে যাবে আপনার সকল ডিপ্রেশন। তাই শত ব্যস্ততার মধ্যে থাকলেও একটু সময় পেলেই আপনি বের হয়ে যেতে পারেন এরকম একটা ট্রিপে। আপনারা দেখতেছেন এখানে যে কেউ একজন হয়তো চিপসের প্যাকেট ফেলে গেছে, এটা খুবই দুঃখজনক। মানে আপনারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট ময়লা না তুলেন, বাট হচ্ছে ময়লাটা